नमस्कार बंधुरा केमन आছেন সবাই। আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলি নতুন একটি ব্লগে। মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে দেখুন চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে আমাকে হেল্প করছে আমার অ্যাসিস্ট্যান্ট, এই যে আমার ছেলে। তো আজকে যে রেসিপিটা করব এটা দারুণ সুন্দর একটা রেসিপি। একই মশলা সামান্য কিছু হেরফের হবে। তো আজকে করব রসে কষে চিকেন কারি। তো রসে কষে চিকেন কারি বানানোর জন্য কি কি লাগবে সেটা আপনাদের সাথে শেয়ার করব একটু পরে। তো দেখুন তার আগে বলে দিই, এখানে নুন, হলুদ মানে ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, অল্প একটুখানি সর্ষের তেল দিয়েছি। দেওয়ার পর আমার ছেলে বলবো মা আমি আজকে এটা মাখাবো, তো সেই জন্য আমার ছেলেকে আমি মাখানোর জন্য বললাম ঠিক আছে মাখিয়ে দাও। তো ততক্ষণ এদিকে মাখাক আর আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন, আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। আর একটা কথা বলি, আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি বড় কমেন্ট কিন্তু এখন আর করব না, ফুলওয়াচি করব। বিশ্বাসটা আপনাদের উপর নির্ভর করবে, কারণ এতদিন পুরোটাই আমি ডিটেলসে কম বেশি লিখে দিয়ে এসেছি, কিন্তু এরকম করলে হয়তো অসুবিধে হতে পারে। তো আপনারা বিশ্বাস রাখতে পারেন যে আমি ফুল ওয়াচ করি, ভিডিওটা দেখব এবং ভালো হয়েছে ঠিক আছে রেসিপিটা কী রেসিপি সেটা আমি বলবো। তো আপনারা আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। তো চলুন, আমার ছেলে এটা ম্যারিনেট করে খুব ভালোভাবে রেখে দিয়েছে, এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিই, 10 মিনিট বাদে ফিরে আসছি। তো দেখুন রসে কষে চিকেন কারি বানানোর জন্য আলু তো দেবো, ওই জন্য আলুটাকে প্রথমে একটু হলুদ দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর তেলের পরিমাণটা দেখুন খুব বেশি কিন্তু আমি দিইনি। আর মাংসটা তার মধ্যে আলুগুলো ভাজতে করতে 10 মিনিট হয়ে যাবে। আরও কিছু উপকরণ দেবো দিয়ে আমি মাখিয়ে রেখে দেবো। তো দেখুন 10 মিনিট পরে ফিরে চলে এসেছি। আমি বললাম আরও কিছু উপকরণ দেবো, তো এই যে দিয়ে দিলাম 2 চামচের মতন টক দই দিয়ে দেবো। টক দইটা আগে দিইনি এই কারণ মাংসটা তাহলে অনেকটাই নরম হয়ে যাবে, আর যখন রান্না করব মানে রান্না সেদ্ধ হওয়ার আগেই নরম হয়ে যাবে, অনেকটা খুলে যাবে আর কি, কোষাগুলো খুলে যাবে। আর এর মধ্যে দিয়ে দিলাম দেখুন কিছু ভাজা মশলা, এর মধ্যে রয়েছে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, জায়ফল, জয়িত্রী। এটা দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে আরও 5 মিনিট আমি রেখে দেবো। তো ওটাও আমার ছেলেই ম্যারিনেট করছে, মাখছে। তোটা 5 মিনিট হয়ে গেছে। এরপরে দেখুন আমি ফোড়নে দেবো হচ্ছে একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ফাটিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার মিডিয়ামই আছে। এরপরে আমি দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা কুচানো পেঁয়াজ। তো দেখুন পেঁয়াজটা আমি দিয়েছি, পেঁয়াজটা দেওয়ার পর একটু ভেজে নেবো। আর তেলের পরিমাণটা দেখুন খুবই কম আছে, আমি এই তেলেই রান্না করব, খুব একটা যে বেশি তেল দিয়ে রান্না করি তা কিন্তু নয়। তো পেঁয়াজটা দেখুন আমার লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো রসুন। রসুনটা কিন্তু খুবই কম পরিমাণে আমি দিয়েছি। এবার রসুনটা আমি কষিয়ে নেবো পেঁয়াজের সাথে। তো দেখুন রসুনটা আমার হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো কুচানো টমেটো, তারপর দিয়ে দেবো অল্প লবণ। মাংসটা ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, কিন্তু যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয় সেই জন্য আমি লবণটা দিয়ে দিলাম। এবার টমেটোটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন টমেটোটা কম বেশি হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো আমি আদার পরিমাণটাও খুব কম দিলাম। এবার আদাটাও খুব ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন এরপরে গরম মশলাটা দিয়ে দেবো। গরম মশলা বলতে হলুদ দিয়ে দিলাম, দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দিলাম ঝাল লঙ্কা। এবার এগুলো খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। তো দেখুন মশলাটা খুব ভালোভাবে আমার কষা হয়ে গেছে। এরপরে আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবো। তো মাংসটা আমার ছেলেই দিচ্ছে, কারণ ওকে একটু হেল্প করতে দিলে ওর খুব খুশি হয়। তো দেখুন দিয়ে দিচ্ছে এইভাবে আস্তে আস্তে। মশলাটা যখন মাখিয়ে রেখেছিলাম মাংসটার সাথে তখনই একটা আলাদা সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে গেছে। তো দেখুন এবার মাংসটা খুব ভালোভাবে মশলাটার সাথে এইভাবে আমি কষিয়ে নেব। দারুণ সুন্দর একটা ঘ্রাণ মানে ফ্লেভার বেরিয়েছে। তো চলুন আগে মাংসটা কষিয়ে নিই। পুরো কষানোটা দেখতে গেলে ভিডিওটা এত বড় হবে যে আপনাদেরই অসুবিধে হয়ে যাবে। তো সেই জন্য আগে আমি কষিয়ে নিই কিছুটা ঢাকা দিয়ে কিছুটা ঢাকনা খুলে এইভাবে আগে কষিয়ে নিই, তারপর ফিরে আসছি আপনাদের কাছে, সঙ্গে থেকে দেখতে থাকুন। এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো। দেখুন ঢাকনাটা আমি খুলে নিয়েছি। এরপর আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো, কারণ এখনকার আলুগুলো অতটা ভালো সেদ্ধ হয় না, ওই জন্য আমি একটু আগে থেকেই দিয়ে দিলাম। দিয়ে আর একটু কষিয়ে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। এইভাবে আমি মাংসটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। একদম কষাতেই রান্না হয়ে যাবে। মা ছেলের আজকে নাম দেওয়া চিকেনটার নাম দিয়েছি মা ছেলে মিলে, এবং মা ছেলে মিলেই রান্নাটা করছি। ও আমাকে অনেকটা কাজে হেল্প করেছে। রসে কষে চিকেন কারি কীরকম লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন।
যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নেবেন। তো চলুন একটু ঢাকা দিয়ে কষে নিই। তো দেখুন মাংসটা ঢাকা দিয়ে রেখেছিলাম, কতটা জল বেরিয়েছে। এবার জল বেরিয়েছে, জলটাকে শুকাবো, আর ঢাকা দেবো না। তো এই অবস্থায় ওই যে আগে থেকে যে গরম মশলাটা দিয়েছিলাম, মাখিয়ে রেখেছিলাম ম্যারিনেট করার সময়, সেইটা আরেকটু দিয়ে দিলাম। ব্যাস, এখানের মধ্যে এই মশলাই শেষ মশলা, আর কোনো মশলা দেবো না। এবার শুধু কষাতে থাকবো। মশলাটা এখন দিলাম এই কারণ জলটা যত শুকাবে, মানে এই যে মাংসর যে গ্রেভিটা রয়েছে এটা যত শুকাবে, মশলাটাও মাংসের ভেতর তত ভালোভাবে ঢুকবে। তো সেই জন্যই এখন আমার মশলাটা দেওয়া। তো চলুন এবার কষিয়ে নিই। তো বন্ধুরা দেখুন চিকেনটা আমার এই যে কষা হচ্ছে, দেখুন তেলও ছেড়ে দিয়েছে, আর দেখুন চিকেনটা কত সুন্দর লাগছে। দেখুন পুরো যে মশলা দিয়ে এটাকে একদম রসে কষে তৈরি করছে, পুরো বোঝা যাচ্ছে পারফেক্টভাবে। দারুণ সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে, মানে ফ্লেভার। আপনারা এইভাবে একবার চেষ্টা করে দেখবেন। চেষ্টা করে না, আপনারা আমার থেকে বেটার পারেন, কিন্তু এইভাবে একবার করে দেখবেন, খুব ভালো লাগবে। তো চলুন আরেকটুখানি কষিয়ে নিই। আর জল দেবো, অল্প একটু জল দেবো, যেহেতু রসে কষে চিকেন কারি, তো সেই জন্য একটু রস তো থাকতেই হবে চিকেনের মধ্যে, তার জন্য একটু জল দিতেই হবে। দেখুন মাংসটা তো খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এরপর আগে থেকে গরম জল করে রেখেছি, সেই গরম জলটা আমি দিয়ে দেবো। এই যে ব্যাস, আর দেবো না। এটা ফুটলে পরে বেশ মিনিট 5 পর্যন্ত টকবক করে ফুটলে পরে আমার মাংসটা পুরো রেডি হয়ে যাবে, রসে কষে চিকেন কারি। তো এটা ফুটুক ততক্ষণ। তো দেখুন টকবক টকবক করে ফুটছে, আর ঢাকনা কিছু ঢাকা দেবো না, কারণ মাংসটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। তো 5 মিনিট মতন ফুটে গেলে পরে তারপরে আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। কালারটা দেখুন সাইড দিকে কী সুন্দর তেল আর কালারটা ছেড়ে দিয়েছে। এরপর একটি পাত্র ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ওপর থেকে কালারটা খুব সুন্দর আসে। দারুণ একটা ঘ্রাণ বেরিয়েছে। তো চলুন কিছুক্ষণ বাদে ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন এই যে এটা হচ্ছে চিকেন কারির ফাইনাল লুক। তো কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটা বেশি বড় করব না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার রেসিপি কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, একটা লাইক দিন। চলুন টাটা আজকের মতন, আবার দেখা হচ্ছে পরে নতুন কোনো রেসিপি নিয়ে। সঙ্গে থেকে দেখতে থাকুন।